বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গরুর ব্যবসায়িক রয়েছে। তার মধ্যে একাংশ গরুর ব্যবসায়িক আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর ওয়াবদা 5 কপাট সুইচ গেটের কাছে রয়েছে। তাদের কাছ থেকে এই গরুর দাম সম্পর্কে এবং গরু সম্পর্কে জানার চেষ্টা করব। বাংলাদেশের বিভিন্ন জেলাতে ঘুরে ঘুরে এরা গরুর ব্যবসা করে। এই গরুর ব্যবসায়িকের কাছ থেকে শুনবো। প্রত্যেকের ঘরে 2-4টি করে আছে গরু পোষতে, প্রত্যেকের ঘরে। কুষ্টিয়ার কোনো বর্ডার খোলা নাই না। আমরা গাবতলী গরু হাটে গরু পাঠাইছি। কুষ্টিয়া জেলার মিরপুর থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ট্রাক ভরে ভরে গরু নিয়ে যাচ্ছে ব্যবসায়িকরা। তাদের ব্যবসা কেমন চলছে, গরু কত করে বিক্রয় হচ্ছে, সেই ব্যাপারে আজকের এই ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর ওয়াবদা 5 কপাট সুইচ গেটের কাছে। এখানে অনেক গরু রয়েছে। আমি সেই গরুর ভিডিওগুলো নেব এবং এখানে বিভিন্ন ব্যবসায়িকরা এখানে উপস্থিত আছেন। আমি তাদের কাছ থেকে শুনবো যে ব্যবসা বাণিজ্য কেমন চলছে। গরুর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে গরুর ব্যবসা চলছে, রমরমা ব্যবসা। গরুর হিড়িক পড়েছে সারা বাংলাদেশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি দেখতে পাচ্ছি যে গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এই গরুগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছে একটু যদি বলতেন। এই গরুগুলো যাচ্ছে হচ্ছে নারায়ণগঞ্জ ঝালকুড়ি। নারায়ণগঞ্জ ঝালকুড়ি। জি। আচ্ছা, এই আপনি কি গরুর ব্যবসা করেন? জি, গরুর ব্যবসা করি। আচ্ছা, ব্যবসা কেমন চলছে যদি দর্শকদের একটু জানাতে। ব্যবসা এবছরে খুব খারাপ নৈতিকতা অবস্থা। মানুষের গরুর দাম নাই। গাড়ির তোর গরু পড়ছে মনে করো 1.5 লাখ, বিক্রি হচ্ছে 1,20,30। অবস্থা খুব খারাপ, করুণ অবস্থা। তার মানে ব্যবসা ডাউন চলছে, খুব ডাউন চলছে, লসের দিকে চলছে। আচ্ছা, আপনারা তো ব্যবসায়িক। জি। যারা গরু লালন পালন করেছে তাদের তো লস হওয়ার সম্ভাবনা। তো আপনারা তো ব্যবসায়িক, আপনাদের আমরা যদি বিক্রয় না করতে পারি এদের তো লস হবে। নেবে কে? এদের থেকে গরু নেবে কে আমরা ছাড়া? ইতিপূর্বে আমরা গাবতলী গরু হাটে গরু পাঠাইছি। পাঠানোর পরে আমাদের গরু আজ 10-12 দিন আগে পাঠাইছি। আমাদের গরু নষ্ট হয়ে গেছে, জরি পয়সা নষ্ট হয়ে গেছে। আমরা তো সবসময় আশা করি কুরবানির দেখা যাচ্ছে 10 দিন 15 দিন আগে আমাদের টুকটাক বেচা কেনা হয়, কিছু অংশ লাভের একটা ভাগ থাকে। কিন্তু এবছরে ওইটা নাই, গরু সব জরি পয়সা নষ্ট হয়ে গেছে। এই অবস্থার ভিতরে আমরা আছি। আচ্ছা, এই ডাউন খাওয়ার কারণটা কি? আসলে গরু কি বাংলাদেশে অতিরিক্ত হয়ে গেছে এরকম মনে হচ্ছে? না, অতিরিক্ত কথা বলছি না। আচ্ছা, কেন এবছরে কোন কারণে বেচা কেনাটা? দেশে এখন গরিব গুন্ডা যা আছে এদের হাতে পয়সা নাই। আচ্ছা, বা একটা গরু কিনে 1.5 লাখ বেচবি, বেশি 20,000 দিয়ে একটা কুরবানি কিনবি। আচ্ছা, তারা গরুটা বেচতে পারছে না। আচ্ছা, বাড়ির পর লোক গেলি দাম চালি দৌড় মারছে। কিভাবে তারা কুরবানি দেবে বলেন না? আচ্ছা, তার মানে এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে এখন বর্তমানে কুরবানির লোকজন দেশে কম দিচ্ছে। মানুষজনের হাতে টাকা পয়সা খুবই কম। কম দিচ্ছে। এটা তো কুরবানি মানে পার হয় নাই যে কুরবানি হয়ে গেছে, মানুষ কম দিচ্ছে। সামনে আছে এখন, আল্লাহ পাক যদি রহমত করে সেটা আল্লাহ ভালো বলতে পারে, আমরা বলতে পারি। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে সামনে যে কয়টা দিন এখনো বাকি আছে, এই কয়টা দিনে আশা করা যায় যে ব্যবসা ভালো হবে। এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহর রহমতের জিনিস। এখন ভালো হবে কি মন্দ হবে আল্লাহ ভালো বলতে পারে, আমরা বলতে পারবো না। আচ্ছা, তো এখন যেই বর্তমান বাজারের পরিস্থিতি একদমই দুর্বল চলছে। ব্যবসায়িকদের মাথায় হাত এমনও হতে পারে যাদের হয়তো থোয়ার জায়গা বাসা নাই, তারা হয়তো মনে করছে যে আমরা দেখা যাচ্ছে 2 দিন আগেই কিনে দেখা যাচ্ছে বাসার সামনে রাখবো। এরকম একটা পরিস্থিতির ভিতরে মানে চলছে। এখন কি হবে না হবে এটা আল্লাহ বলতে পারে, আমরা বলতে পারবো না এটা। আচ্ছা, ধন্যবাদ। এখন বর্তমান দেখা যাচ্ছে যে বাংলাদেশে গরু মানুষজন খুব পোষছে। প্রত্যেকের ঘরে 2-4টি করে আছে গরু পোষছে প্রত্যেকের ঘরে। আর হচ্ছে ইন্ডিয়া থেকে তো গরু বাংলাদেশে সেরকম একটা ঢুকছে না। আমার এই সাইড দিতেও নাই, কুষ্টিয়ার কোনো বর্ডার খোলা নাই না। তো তারপরও বাংলাদেশে যে গরু আছে, এই গরুর যে চাহিদা, মানুষের যে চাহিদা পূরণ হওয়ার পরেও গরু বেঁচে যাবে এরকম ইনশাআল্লাহ। তাই তো, মানুষের অভাব হবে না আর কি, পাবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগে বলেছি যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর ওয়াবদা 5 কপাট সুইচ গেট। এখানে
এখানে প্রচুর গরু রয়েছে। এখান থেকে বিভিন্ন ব্যবসায়িকরা যায় গরুর ব্যবসা করতে বাংলাদেশের বিভিন্ন জেলাতে, ঢাকা, ময়মনসিংহ ইত্যাদি বিভিন্ন জায়গাতে এখান থেকে গরু গাড়ি লোড করে করে নিয়ে চলে যায়। এই যে আপনারা এখানে একটু আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন যে এই যে গাড়ি ভরে কিন্তু নিয়ে যাচ্ছে গরু। এখানে বিভিন্ন ব্যবসায়িক রয়েছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে গরু আছে ওই 2.5 লাখ। 2.5 বলতে 2.5 লাখ, 2,50,000 টাকা, 2,50,000 টাকার গরু পর্যন্ত বর্তমানে এখানে আছে। তো এর থেকেও বড় বড় গরু অন্যান্য জায়গায় যায়। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যেই দেখতে পারলেন যে আমাদের মিরপুর থেকে বিভিন্ন ব্যবসায়িকরা বিভিন্ন জায়গায় গরুগুলো নিয়ে যাচ্ছে ব্যবসা করার জন্য। তাদের ব্যবসা এখন মন্দা চলছে, তারা একটু হতাশগ্রস্তই রয়েছে, যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নাই, হাতে গোনা 5-7 দিন মতন বাকি রয়েছে। আর এরই মধ্যে বেচা কিনা খুবই ডাউন চলছে। তো যারা এই গরুগুলো পোষে তাদেরও মাথায় হাত ধরা যায়, আবার যারা ব্যবসা করছে তাদেরও কিন্তু মাথায় হাত ধরা যায়। তো আগামী আর মাত্র 5-7 দিন বাকি আছে ঈদের, পবিত্র ঈদুল আজহার। আর এই কয়দিনের মধ্যে হয়তো গরুর ব্যবসা ভালো হবে সে আশাই করা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু একটি বিশাল গরু। ভিডিওটি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। গরুর হাটের পরিস্থিতি আমরা জানতে পারলাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। বলছি যে এখান থেকে যে গরুগুলো সারা বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে, এই জায়গাতে গরু কোন কোন জায়গা থেকে আপনারা সংগ্রহ করেন গরু? এটা আমাদের কুষ্টিয়া জেলার আশপাশ দিয়ে, মিরপুর উপজেলার আশপাশ দিয়ে আমরা এই গরুগুলো সংগ্রহ করি। আচ্ছা, সংগ্রহ করে আপনারা কোথায় কোথায় নিয়ে যান? এটা ঢাকার ভিতরে যাবে, নারায়ণগঞ্জ যাবে, এই গাড়ি যাবে নারায়ণগঞ্জ, পরে গাড়ি সব যাবে গাবতলী। আচ্ছা। আর হচ্ছে উত্তরা আছে, মুকুলতলা আছে। আচ্ছা, হাটিগুলো আমরা সব গাড়ি গরু পাঠাই। আচ্ছা। খোকন মামু, এই গাড়ি কখন নিয়ে যাবেন? লোড হলে চলে যাবেন, বিকেলের আগ দিয়ে চলে যাবেন। ওকে ওকে। বিসমিল্লাহ বল। মানে থাকি থাকি রে আল্লাহ, থাকি রে বাপ, হায় রে আল্লাহ, টানতে দিও। থাক হইছে। আরেকটা দিবা ডাবল। হ্যাঁ, আরেকটা ডাবল দেবে। ওই পাশে আইসো, এবারে ওই পাশে আসেন। ঠিক আছে বান্দা, থাকি রে আল্লাহ, থাকি রে বাপ। দেখতে পাচ্ছেন যে গরু টাক ভরে ভরে একদম কষে কষে নিয়ে চলে যাচ্ছে ব্যবসা করতে ব্যবসায়িকরা। এখান থেকে গরুগুলো নিয়ে যাচ্ছে তামান বাংলাদেশের বিভিন্ন জেলাতে চলে যাবে। এই সকল গরুগুলো রশি দিয়ে টানতে টানতে বানতে বানতে নিয়ে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আরও একটি বিশাল ষাঁড় গরু রয়েছে। সেই ষাঁড় গরুটি আমি আপনাদের মাঝে এখনই তুলে ধরবো, আপনারা সকলের সঙ্গে থাকুন। এই যে দেখুন যে এখানে বিশাল বড় একটি ষাঁড় গরু রয়েছে। এই ষাঁড় গরুটি কুরবানি দেওয়ার উপযুক্ত একটি গরু। আপনারা দেখুন। মামা একটু কাছে আসেন। হ্যাঁ, বলছি যে মামা এই গরুটার দাম কেমন হবে? গরুটার দাম 1,80,000। 6 মণ হবে। তাহলে 6 মণ ওজনের একটি গরু আপনারা দেখতে পারলেন। অনেকগুলো গরু আপনাদেরকে দেখালামই, আপনারা দেখতে পারলেন। এই যে দেখুন যে প্রায় 6 মণ ওজন হবে, 1,80,000 টাকা দামের একটি গরু। আপনারা দেখুন, কুরবানি দেওয়ার মতো উপযুক্ত একটি গরু। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনারা জানতে পারলেন যে আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছে এই সকল গরু।
গরুগুলো কম দাম হোক বেশি দাম হোক যাই হোক ব্যবসায়িকরা তো ব্যবসা করবে, তারা লাভ তো করবে এবং তাদের ব্যবসা মন্দা যাচ্ছে, সেহেতু আপনারা সকলে দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে যেন লোকজনরা জানতে পারে যে আমাদের মিরপুর থেকে, কুষ্টিয়া থেকে সারা বাংলাদেশ গরু যাচ্ছে। প্রিয় বন্ধুদেরকে আমি অনুরোধ করছি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।